গোটা বিশ্ব এই মুহূর্তে কাঁপছে ইসরায়েল ইরান যুদ্ধের জ্বরে, গোটা তৃণমূল এই মুহূর্তে কাঁপছে এসআইআরের জ্বরে, আর গোটা বাংলাকে এই মুহূর্তে কাঁপিয়ে দিচ্ছে বিজেপি পরিবর্তন যাত্রার ঝড়ে। দেখুন, বিজেপির এই যে রথযাত্রা কর্মসূচি, যেটা লালকৃষ্ণ আডবাণীজির হাত ধরে শুরু হয়েছিল, সেটা পরীক্ষিত সত্য। বারবার বিভিন্ন রাজ্যে তারা করেছে, কখনো পরিবর্তন যাত্রা রূপে করেছে, কখনো তাদের ফিরে আসার যাত্রা রূপে করেছে, এবং প্রত্যেকবার গ্র্যান্ড সাকসেস পেয়েছিল। কিন্তু বাংলার মাটিতে রথযাত্রা সত্যিই সম্ভব? এই বাঙালিরা একটু বেশি বোধাত, তারা কি এই রথযাত্রাকে গ্রহণ করতে পারবে? কিন্তু প্রথম দিনের কর্মসূচির শেষে একটা কথাই বলতে পারি, এই পরিবর্তন যাত্রা সুপার ডুপার বাম্পার হিট। কেন বলছি, একবার নিজের চোখে দেখে নিন। पूरे बंगाल में एक ही शब्द अब आज से गूंजने वाला है और बंगाल की जनता की आवाज बनकर जो शब्द आ रहा है वो शब्द है परिवर्तन परिवर्तन परिवर्तन। এই বাংলার হিত গৌরব আজ 15 বছরে ধ্বংস হয়ে গেছে। পরিবারবাদী, তোষণবাদী, আপাদমস্তক, দুর্নীতিগ্রস্ত একটি রাজনৈতিক দল, এটাকে রাজনৈতিক দল বলা যাবে না, প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানি এই রাজ্যকে শেষ করে দিয়ে চলে গেছে। তাই দিকে দিকে আওয়াজ উঠেছে, টাটাকে চাই, বিজেপি তাই। চাকরি চাই, বিজেপি তাই। নারী সুরক্ষা চাই, বিজেপি তাই। আয়ুষ্মান ভারত চাই, বিজেপি তাই। জঙ্গলমহলের অধিকার চাই, বিজেপি তাই। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে গেছে, যা আছে সেটা জীবন্ত জীবাশ্ম। যে তৃণমূলের কর্মীরা এখনো ভাবছেন তৃণমূল ফিরবে, আরে মৃত শিশুকে সব মাইকোলে আটকে রাখতে চায়। যত তাড়াতাড়ি তাকে ছেড়ে দেয়, মায়েরও মঙ্গল, শিশুরও মঙ্গল। বাংলা এবার বিকশিত হবে সচ্ছল সক্ষম, নব বাংলায় গাইবে সবাই বন্দে মাতরম। বাংলা এবার বিকশিত হবে সচ্ছল সক্ষম, আর কতকাল বঞ্চিত রবে বাংলার জনগণ। নতুন বাংলা গর্ব এবার হবে পরিবর্তন। চাকরির খোঁজে বাংলার ছেলে দেবে না বিদেশে পারি, মায়ের কোলে ফিরবে খোকা, ফিরবে নিজের বাড়ি। নিজের রাজ্যে থাকবে চাকরি উপার্জনের পথ, নব বাংলাতে করবে তরুণ নিজের ভবিষ্যৎ। বিজেপির হাতে হোক বাংলায় পরিবর্তন যাত্রা। পরিবর্তনের লক্ষ্যে দলে দলে যোগ দিন, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। দেখলেন বন্ধুরা, এই পরিবর্তন যাত্রা নিয়ে সিরিয়াস স্পিকিং আমি কিন্তু একটু নিজে কনফিউজ ছিলাম যে সত্যিই বাঙালি এটা অ্যাকসেপ্ট করবে কিনা। কেননা বাংলায় বিজেপি এই ধরনের কর্মসূচি আগে নেয়নি, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, দেখুন, এই মুহূর্তে যদি দেখি আমরা, সারা ভারতবর্ষের 5টি রাজ্যে নির্বাচন আসন্ন। একই সময়ে সমস্ত রাজ্যে এই নির্বাচন হবে। আসাম রয়েছে, তামিলনাড়ু রয়েছে, পন্ডিচেরি রয়েছে, কেরালা রয়েছে এবং বাংলা রয়েছে।
কিন্তু বিজেপি একমাত্র বাংলাতে এই পরিবর্তন যাত্রা শুরু করেছে। অর্থাৎ যারা এই সেটিং করে লাফাতেন তাদের কোথাও একটা বার্তা দেওয়ার চেষ্টা যে সেটিং ফেটিং কিচ্ছু নেই, বাংলায় এবার হিটিং হবে, ব্যাটিং হবে। এছাড়াও একাধিক লক্ষ্য ছিল এবং আমি বলবো তো বিজেপি প্রত্যেকটা লক্ষ্যে যে প্রবল রকমের সফল সেটা কিন্তু প্রথম দিনের কর্মসূচির শেষেই একদম স্পষ্ট হয়ে গেল। এই যে পরিবর্তন যাত্রা সেটা বিজেপির মূল লক্ষ্য হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গে এক তো নিজেদের কর্মী সমর্থক যারা রয়েছে তাদেরকে সংঘবদ্ধ করা, তাদেরকে জাগিয়ে তোলা, তাদেরকে ময়দানে নামানো এবং সেই জন্য এই যে রথযাত্রা এটা বিজেপি নখানা করছে। কেননা গোটা পশ্চিমবঙ্গকে বিজেপি সাংগঠনিকভাবে মোটামুটি 10টা ভাগে ভাগ করে। এর মধ্যে যেটা প্রধান ভাগ অর্থাৎ কলকাতা, সেই অঞ্চলে তারা এই রথযাত্রা পরিবর্তন যাত্রার কর্মসূচি সেটা তারা শেষ করবে এবং সেখানে নরেন্দ্র মোদীজির সভা হতে চলেছে। ফলে সেটা যে মেগা হিট হবে এখন থেকেই বলে দেওয়া যেতে পারে। কিন্তু বাকি যে 9টা সেগমেন্ট রয়েছে সেই 9টা সেগমেন্টেই তারা যাত্রা করবে এবং এই 9টি সেগমেন্টের যে যাত্রা হবে সেখানে মোট 63টা বৃহৎ জনসভা করবে, 280 জনসমাবেশ সেখানে হবে, মোট 5000 কিলোমিটার রাস্তা পরিক্রমা হবে এবং 1 কোটি মানুষকে এখানে যুক্ত করার একটা বড় পরিকল্পনা নিয়েছে। সুতরাং পরিকল্পনা হিসেবে নির্বাচনের আগে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এটা ক্লিক করলে অবভিয়াসলি তার ডিভিডেন্ড ভোট ব্যাংকে বিজেপি পাবে। কিন্তু প্রশ্নটা ছিল সত্যিই কি বিজেপি পাবে? প্রথম দিনের কর্মসূচি অন্তত ইঙ্গিত দিচ্ছে যে হ্যাঁ, এটা মেগা হিট হয়েছে। আজকে 4টি রথযাত্রা শুরু হয়েছে। যাত্রা নাম্বার 1 যেটা হয়েছে সেটা শিলিগুড়ি কোচবিহার এই রুটটার যে যাত্রা হবে সেইটা শুরু হয়েছে। যাত্রা নাম্বার 2 যেটা নবদ্বীপ নদিয়া উত্তর কৃষ্ণনগর, সেটা কৃষ্ণনগর থেকে শুরু হয়েছে। যাত্রা নাম্বার 3 যেটা মেদিনীপুর ঝাড়গ্রাম এই অঞ্চলটাকে, জঙ্গলমহলের এই জায়গাটাকে পুরোপুরি কভার করবে। যাত্রা নাম্বার 4 যেটা পুরুলিয়া আসানসোল এই ইন্ডাস্ট্রিয়াল বেল্ট লালমাটির দেশ সেইটাকে কভার করবে। এই 4টে সভা আজকে হয়েছে, আগামীকাল 5টি আরও এরকম যাত্রা শুরু হতে চলেছে। তার মধ্যে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, দেখুন একদিকে রাজ্য রাজনীতি, রাজ্যের যে নেতারা আছে শীর্ষ নেতা তাদেরকে ময়দানে নামানো এবং কেন্দ্রীয় স্তরের শীর্ষ নেতা তাদেরকেও নিয়ে আসা এবং সেই জায়গা থেকে শিলিগুড়িতে যে পরিবর্তন যাত্রার সূচনা হলো সেখানে কেন্দ্রীয় সভাপতি শ্রী নিতিন নবীনজি ছিলেন রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য, অর্থাৎ 2 ক্যাপ্টেনে মিলে কিন্তু শুরু করলো। এবং এটা সবথেকে গুরুত্বপূর্ণ এই কারণেই, দেখুন উত্তরবঙ্গকে তো বলা হয় বিজেপির শক্ত ঘাঁটি এবং সেখানে এবারে যা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে উত্তরবঙ্গের মানুষ 2 হাত ভরে বিজেপিকে ভোট দিতে চলেছে। সেখানে এই রাজ্যের শাসক দল কার্যত সিঙ্গল ডিজিটে নেমে আসতে পারে বিভিন্ন সংখ্যায়, সেরকম ইঙ্গিত উঠে আসছে। খুবই অগোছালো অবস্থায় রয়েছে শাসক দল, কিন্তু সেই যে গড় সেখানে যেহেতু মানুষ 2 হাত ভরে ভোট দেবে সুতরাং সেখানে বিজেপির দায় এবং দায়িত্ব অনেকটা বেশি এবং উত্তরবঙ্গকে কতখানি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা তো বাজেটেই বোঝা গিয়েছিল। কিন্তু এবার এই যে পরিবর্তন যাত্রা সেখানে দেখুন 2 ক্যাপ্টেন, একজন সর্বভারতীয় স্তরের একজন রাজ্য স্তরের, 2 ক্যাপ্টেনকেই কিন্তু ময়দানে নামিয়ে দেওয়া হলো। সেইখান থেকে তারা সূচনা করলেন এবং তার সঙ্গে রইলেন কে, তিনি হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, উত্তরবঙ্গে যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে। এইটা উত্তরবঙ্গের যাত্রার সূচনা হলো। অন্যদিকে মধ্যবঙ্গ যদি ধরি সেখানেও বিজেপির যে গড় কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া এই যে অঞ্চলটা রয়েছে যেখানে একদম 2 হাত ভরে মানুষ ভোট দেয়, এবারে নদিয়ার যা সিচুয়েশন হয়েছে সেখানে ওই 17টা আসনের মধ্যে হাতে গোনা 3টে মতো আসন হয়তো শাসক দল বেরিয়ে যাবে, কেননা সেটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। সেখানেও পারবে কিনা সন্দেহ আছে, যেভাবে সেখানে আইএসএফ বা বামেদের প্রভাব দেখা যাচ্ছে। যাই হোক সেটা অন্য ব্যাপার, কিন্তু বাকি 14 আসন, সেই 14 আসনে কিন্তু বিজেপির প্রবল সম্ভাবনা রয়েছে। আর সেখানেও দেখুন প্রাক্তন যারা ক্যাপ্টেন ছিলেন তাদেরকে ময়দানে নামিয়ে দেওয়া হলো। কতখানি ঠিক গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রাক্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি এলেন এবং তার সঙ্গে 2 প্রাক্তন ক্যাপ্টেন রাজ্য স্তরে যারা ছিলেন, একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং আরেকজন প্রাক্তন বিজেপি সভাপতি রাহুল সিনহা, তারা নবদ্বীপের যে পরিবর্তন যাত্রা সেই সূচনায় তারা হাজির হলেন। অর্থাৎ প্রত্যেকটা জায়গাকে, যেটা তাদের গড়, যেটা তাদের কোর এরিয়া, সেই জায়গাটাকে কতখানি ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে, এখানে এলে বিজেপি কতখানি দায়িত্ব পালন করবে সেই বার্তা কিন্তু মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এরপর 3 নম্বর যে সভাটি হলো
সেখানে যথারীতি এই মুহূর্তে বিজেপির বিধানসভার যিনি ক্যাপ্টেন সেই শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজি ঝাড়গ্রামের পরিবর্তন যাত্রায় সূচনা। জঙ্গলমহলও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যদিও আমরা যদি ঝাড়গ্রামের 4টে আসন দেখি সেগুলো কিন্তু চলে গেছে তৃণমূল কংগ্রেসের দখলে। কিন্তু এখানে ইঙ্গিত দিচ্ছে, তারা বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকলে এই রাজ্যের যেরকম কোনো পরিবর্তন হবে না, এই রাজ্যের যেরকম কোনো ভালো হবে না, সেরকম এই জঙ্গলমহলবাসীরও ভালো হতে পারে না। সেই জন্য কুর্মী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ রাজেশ মাহাতো, তিনি এই পরিবর্তন যাত্রার সূচনার দিনেই আজকে কিন্তু বিজেপির পতাকা নিলেন, বিজেপির ঝান্ডা হাতে নিলেন। অর্থাৎ কুর্মী সমাজ, জঙ্গলমহল তারা যে এবার দু হাত ভরে বিজেপিকে সমর্থন করবে এবং সেখানে শুভেন্দু অধিকারী অত্যন্ত কি ফ্যাক্টর, ক্রুশিয়াল ফ্যাক্টর হতে চলেছেন, সেই জায়গাটাও কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল। এবং আরেকটি সভা যেটা শুরু হলো, আরেকটি যাত্রা যেটা শুরু হলো পুরুলিয়ায় পরিবর্তন যাত্রা, যেখানে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী ছিলেন, যেখানে স্মৃতি ইরানি থাকার কথা ছিল কিন্তু তিনি একটা কাজে আটকে গেছেন, ফলে তিনি আসতে পারেননি। তাই একজন কেন্দ্রীয় মন্ত্রী যিনি বাংলাটা খুব ভালো বোঝেন, বাংলা বলতে পারেন, তাকে নিয়ে আসা হলো। সেই অন্নপূর্ণা দেবীর পাশাপাশি আরেকজন বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা দিলীপ ঘোষ, প্রাক্তন সভাপতি, তিনি কিন্তু এখানে থাকলেন। অর্থাৎ পুরো টিমকে কিন্তু বিজেপি ময়দানে নামিয়ে দিয়েছে। একদিকে কেন্দ্রীয় নেতৃত্বের হেভিওয়েটরা তারা যেরকম এসছেন, তার পাশাপাশি রাজ্য রাজনীতির এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ নেতা নেত্রী যারা রয়েছেন তাদেরকে ময়দানে নামিয়ে দেওয়া হলো। কিন্তু এত কিছুর পরেও যেটা নিয়ে সবথেকে বেশি প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে প্রথম দিনের এই যে পরিবর্তন যাত্রা, সেটা ঠিক কতখানি সফল হলো, ঠিক কতখানি বিজেপি এক্সপেক্ট করেছিল সেই অনুযায়ী তারা সেই এক্সপেকটেশন মিট করতে পারলো। দেখুন, আমি বলবো আউট অফ 10 স্কেল এটা অন্তত প্রথম দিনই 9 বা 9.5 হিট করেছে। কেননা প্রথম দিন হচ্ছে, কিছু তো এদিক ওদিক ভুল ত্রুটি আছে, কিন্তু মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া সেটা কিন্তু অভাবনীয় ছিল। বিজেপির কর্মী সমর্থক যাদেরকে কিছুটা কটাক্ষ করেই শাসক দল বলে থাকে, এবং আমি বলবো তো অনেকটা সঠিকই বলেন যে তারা ফেসবুক হোয়াটসঅ্যাপ বিপ্লবী, না সেই রকম কোনো ব্যাপার ছিল না। ফেসবুক হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু ভুলে গেছে, তারাও বুঝে গেছে এটা মরণ বাঁচনের যুদ্ধ। 2026-এ যদি পরিবর্তন না হয়, বাংলার তো একটা সর্বনাশ হবেই, তার পাশাপাশি বিজেপিরও কিন্তু একটা বড় রাজনৈতিক ক্ষতি হবে। এবং বাংলার মানুষকে যে অঙ্গীকার নরেন্দ্র মোদীজি করে গেছেন, সেইটাকে সফল করা কিন্তু প্রত্যেকটা বিজেপি কর্মী সমর্থক তাদের কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে, এবং সেটা তারা খুব ভালোভাবে অনুধাবন করছেন। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় হয়েছে, কি পরিমাণ সাধারণ মানুষ, বিজেপি যারা সমর্থক রয়েছেন তাদের ঢল নেমেছে, এবং যারা কার্যকর্তা তাদেরও কিন্তু সেই রেসপন্সটা দেখা গেছে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ হয়েছে সেটা এই যে আবেগের জায়গাটা কাজ করছে। দেখুন, বিপক্ষ শিবির এই মুহূর্তে থমথম করছে। এসআইআরে গতকাল যে নামগুলো বাদ গেছে, সেখান থেকে একটা মনে করা হচ্ছিল যে বিশাল আকারে একটা বাওয়াল কিছু হতে পারে, যে কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠানো হয়েছিল, এবং এই কেন্দ্রীয় বাহিনী আসার ফলে এরা কিন্তু সেই ঝামেলাটাই যেতে পারেনি। কিন্তু ওভারঅল যদি শাসক শিবিরের দিকে তাকান, তারা কিন্তু অনেকটা মনমরা হয়ে আছে। এই যে ভোট যুদ্ধটা হতে চলেছে, সেখানে যতখানি তাদেরকে একদম পুরোপুরি তৈরি হয়ে ময়দানে থাকতে হবে, সেই জায়গায় তাদেরকে অনেকটাই কোণঠাসা লাগছে। উল্টো দিকে সাধারণ মানুষের যে অভিযোগের জায়গাটা ছিল যে বিজেপি কর্মী সমর্থকদের তো বাড়ির দোরগোড়ায় দেখা যায় না। কেন দেখা যায় না? এটা সকলেই জানে, যে পরিমাণ তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়। পশ্চিমবঙ্গে তো গণতন্ত্র বলে আর কিছু আর জীবিত নেই। কিন্তু এই পরিবর্তন যাত্রা এবং যেভাবে ইম্প্যাক্ট নিয়ে তারা ময়দানে নামলো, মানুষও কিন্তু বুঝে গেছে যে বিজেপি এবার কিন্তু ক্ষমতা দখলের জন্যই লড়ছে, এবং এই বিজেপির হাতে ক্ষমতা দিলে তারা কিন্তু হতাশ করবে না। ডবল ইঞ্জিন সরকার, তার বেনিফিট তো আছেই, কিন্তু স্থানীয় স্তরে যে বিজেপি নেতারা রয়েছে, রাজ্য স্তর, মণ্ডল স্তর, জেলা স্তর, সবাই কিন্তু সংঘবদ্ধ হয়ে ময়দানে নামছে, যেটা নির্বাচনের আগে একটা টিম কিভাবে কাজ করবে সেটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মর্নিং সোর্সটা ডে আমরা যে কথাটা বলি, যদি সকাল থেকেই গোটা দিনটায় অনুধাবন করা যায়, তাহলে বলা যেতেই পারে প্রথম দিনের যে পরিবর্তন যাত্রার সূচনা হলো সেটা কিন্তু মেগা হিট হয়েছে, এবং যে লক্ষ্যে বিজেপি ময়দানে নেমেছিল সেই লক্ষ্য 100% সাকসেসফুল হয়েছে। আপনাদের যে এলাকায় আজকে পরিবর্তন যাত্রা হলো, বা যারা দেখলেন, তাদের কি মত এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।